আসসালামু আলাইকুম। এই যে আমাদের হাসাদার কাজ চলতেছে। আমরা যে হাসাদা দিয়ে ঘাস কাটি, দেখেন মারেন আমরা মাঝে যে ঘাস কেটে রেখে আসি, এটার বলে হাসাদা। এই যে আমাদের মেকানিক শওকত, কোথাও থাকতে হবে। হাসাদা খোলা সমস্যা নেই। কাজ চলতেছে। হাসাদা খুলে এটা ঠিক করা লাগবে। নিচে জেসার বলে, জেসার আছে, এটা খুলতে অনেক সময় লাগে। এই যে আমার ভাইজান সাইদ, ওনার হাসাদা করে তার খুলতেছে। এই যে আমাদের জামাই বাংলাদেশে আমরা যেটাকে বলি পেনিয়া, মানে চলছে চলছে না এরকম ভাবে সরাতে কাজ চলতেছে। এটা খুলে ওয়ার্কশপে নেবে, বানাবে। পরবর্তী 1-2 দিন বাদে সেটিং করা হবে। খোলার যে প্রতিক্রিয়া আমরা সেগুলো ভিডিও করে আপনাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ ভিডিও করতেছি, আপলোড করবো, আপনারা সবাই দেখবেন। এটা গুরুজ আগের থেকে খোলা হয়ে গেছিল। এইটা হাসাদা, এই যে হারাতা যেটা বলে ট্র্যাক্টর, আমরা যেটা বলি ট্র্যাক্টর, সৌদি আরবে বলে হারাতা, আমরা বাংলাদেশে বলি ঘাস কাটা মেশিন, এটারে সৌদি আরবে বলে হাসাদা। প্লাঞ্জার 30, এটা ওঠানো হবে না, এটা ওই এলবা বলে। এই যে ছোটো গুরু যেটা প্লেট লাগিয়ে, দেখেন প্লেট লাগিয়ে কাটা হয়, ওটা ঘরে খুব স্পিডিং। তো ঘাস কাটা যে ভিডিওটা বা এই প্লেটগুলো যে কীভাবে লাগানো বা গুরুজটা কীভাবে ঘোরে, এগুলো আপনাদের পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। এখন আপাতত এই ভিডিও, এই যে এটা বড় গুরুজ, এটা মুরব্বা, একে একে সব সামান খোলা হচ্ছে। এই যে শওকত এখন খুলছে রবলা, ওই গিয়ারের নিচেই, ওখানে একটা আমোদ আছে, রবলা দেওয়া আছে এই মাঝখানে। আমাদের শওকত ওইটা খুলতেছে, মেকানিক শওকত। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, ভিডিও করে আপনাদের ভিডিও আপলোড দিব, দেখবেন এবং সহায়তা করেন। আমার সবাই মিলে সহায়তা না করলে তো এগোতে পারবো না। সবাই ইনশাল্লাহ একটু সহযোগিতা করেন, চ্যানেল ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে রবলা খোলার প্রতিক্রিয়া চলতেছে। ইনশাল্লাহ পুরো ভিডিওয় আপনারা সব কিছু দেখতে পারবেন, যে ভিডিওটা করা হয়েছে। আসলে এটা সম্পূর্ণ খোলার যে ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এবং দেখতে থাকে না, ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেখাতে পারি আপনাদের আগামীতে। এবং সামনে যে ভিডিওগুলো করব আরো ভালো কিছু যেন দেখাইতে পারি। দোয়া করবেন আমার জন্য সবাই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সবাই মিলে আমার চ্যানেলটা দেখেন, ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, তো ইনশাল্লাহ সামনে মুখে এগোনোর বেশি সময় লাগবে না, খুব দ্রুত ইনশাল্লাহ এগোতে পারবো। আপনাদের উপরে নির্ভর। মানে যে গুরুজের ভিতরে উপরে যে বোল্ট আছে, ঢাকনা বলে, এটা আমরা ঢাকনা বলি, যেটা সৌদি আরবের গুরুজের উপরের কেডা বলে, কায়দা বলে। তো যাই হোক, এটা খোলার 22 ভোল্ট দিয়ে রবলা, ওটা প্লাস্টিকের, আমরা প্লাস্টিক বলি, এদেশে রবলা বলে আর কি। দুইটা আমাদের মাঝখানে লাগানো, নিচে যে বোল্ট দিয়ে লাগানো আছে ওইটাও রবলা আছে এই জায়গায়। ওটা খোলার চলছে, শওকত খুলতেছে।
শনিবার 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 আবার দুবাই ভোল কাপ দেখছো হুম, হ্যাঁ আবার দেবে কবে একই দুবাই দেখ এই যে শওকত খুলছে ভোল কাপ দেবে নাকি টাকা দেখ কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ খোলা হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ খোলা হয়ে যাবে পুরোটাই। এখানে গুরুজের বোল্ট খোলা হয়েছে 22 নম্বর। বোল্টটা খোলা হলে এই যে বেল্ট, এটা পুলি, গিয়ারের সাথে উপরে দেখতে পারবেন গিয়ারটার সাথে এই বেল্টের সাহায্যে ওই ভিতরে দরপিল বলে, আমরা লম্বামা লাগানো আছে, লম্বামা বলে। ও দেখেন যে পাতিগুলো ঝুলতেছে, ওটার লম্বামা বলে। এই যে গুরুজির আমদ খোলা পড়তেছে। এখন এটার সাথে আর কোনো উপরে গিয়ারের সাথে কোনো সম্পর্ক থাকলো না, এটা এখন সম্পর্ক আলাদা হয়ে গেল। এই যে দুটো জিনিসই বেরো করা হয়ে গেছে। এই গুরুসের ভিতরে একটা নাট আছে বড় 36 নাট বলে যেটারে, ওটা খোলা ফেলার পরে এটা বেরোবে। এরপরে একে একে ছোট যে গুরুস সাইডে এগুলোও খোলা হবে, সম্পূর্ণ সবই খোলা হবে। আপনাদের যে কি সিস্টেমগুলো সবই দেখানো হবে ইনশাআল্লাহ, সাথে থাকেন আপনারা। এই যে আমাদের জাহিদ ভাই, উনি আর এক গাড়ির ড্রাইভার, উনি খোলার সহযোগিতা করে দিচ্ছে। এই যে গুরুস খোলা শেষ, এটা বেরো করা হয়ে গেল। আমরা যখন ঘাস কাটি তখন প্রচুর ময়লা জমে এর ভিতরে। এই যে 30 24 ভোল্ট, 24 ভোল্টের মাধ্যমে এটা আটকে আছে, টাইট করে রাখা হয়। ইনশাল্লাহ আরও ভালো ভিডিও পাওয়ার জন্য দোয়া করেন, যাতে আরও ভালো ভিডিও দিতে পারি, আপনাদের দেখাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক যেন আমাকে দেয়, দোয়া করবেন সবাই। এবং আমি যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে 30 খোলা পড়তেছে, 30 বোল্ট খোলা পড়বে, ওই 30 উঠানো পড়বে না এলবার থেকে। 30টা যে বসে আছে, যে পেনিয়াম যেটারে বলে বাংলাদেশে, এটা যেটার পরে বসে আছে এটা বলে এলবা বলে। এটা যদি পুরোটা খোলা হতো তাহলে আপনাদের দেখাইতে পারতাম। যাই হোক, এটা পুরো খোলা পড়বে না, আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। তো ইনশাল্লাহ সবই দেখাবো আপনাদের, ধৈর্য ধরে একটু দেখুন। দেখেন 19 নম্বর বোল্ট খুলতেছে সর্বর। এই যে সামনে গোল যেটা, এটারে মুরব্বা বলে, এটা মুরব্বা বলে। এটাই বারসিম সামনে সুন্দর করে চিকিনি বিলেটে ধরে দেয়, মানে শুয়ে যাবে না বা বড় ধরনের কোনো পাথর এইগুলো আসবে না, ওটা বাঁধবে না।
এই যে আমার বড় ভাই বিল্লাল, ওয়ার্কশপের হেড মিস্ত্রি। ওনার ছোট ভাই শওকত, ওনারা দুইজনই আছেন, তুলতেছেন। এই যে সেই মুরব্বা খোলার প্রতিক্রিয়া চলতেছে, ইনশাল্লাহ খুলে গেছে। এই যে এখান থেকে এটা উঠানো হয়েছে কুরসি, নিচে যেটা যে প্লেট দেখা যাচ্ছে এটারে বলে কুরসি। ওই এলবা জেসার এই কুরসির উপরে দুই সাইডে দুই মাথায় 24 ভোল্টের মাধ্যমে টাইট করে আটকে রাখা হয়। এই যে এই পার্ট আলাদা হয়ে যাবে, দুটা এলবা আলাদা হয়ে যাবে, জেসার আলাদা হয়ে যাবে। ময়লা মাটিতে এটা আছে, যার কারণে একটু টাইম লাগবে খুলতে। ইনশাল্লাহ দ্রুতই খুলে যাবে। হ্যাঁ, এই দেখেন জেসার এক পার্ট হয়ে গেছে, এলবা এক পার্ট হয়ে গেছে। এটা উঠিয়ে আলাদা করে সরিয়ে রাখা হবে। আর নিচেই যেটা এটা বানানোর জন্যে, মানে ওটার লোহা, এটা হাদিদ বলে দেশে, সিস্তা বলে। আমরা ওটার নিচের সাইডে পটি মারতে হবে 20 সেন্টি 25 সেন্টি করে কেটে, 15 সেন্টি বা এরকমভাবে কেটে ওটা সামনের সাইডে নিচে মেরে দেওয়া হবে। তো ওটাও দেখাবো ইনশাল্লাহ। এই যে এটা আলাদা করে ফেলা হচ্ছে, এই নিচে এই যে গোল গোল করে খোপ করা, ওটারে জেসার বলে। জেসারও সরানো হবে ইনশাল্লাহ। এলবার ভিতরে যে আমরা প্রিমিয়াম বলি, আর এই দেশে 30 বলা হয় সৌদি আরবে। এর ভিতরে 30 আছে, এই বড় 30 যেটা, এটার বলে গাছ 30, ছোট গুরুজ বলে। হোল্ড করা লাগবে, দুই সাইডে দুটো বড় গুরুজ, আর মাঝে 3টে ছোট গুরুজ, এটা গাছ 30 বলে। এর ভিতরে 30 আছে মোট 14টা। এই যে জেসার উঠানোর ই চলছে, শওকত চেষ্টা করতেছে। জিনিসগুলোর ওয়েট আছে, জিনিসটা দেখতে এরকম হলেও অনেক ওয়েট জিনিস। এই যে এটা সরিয়ে বেরো করে নিয়ে যাওয়া হবে ওয়ার্কশপের ভিতরে, এটা গুছানো হবে। এটার নিচের সাইডে আমরা যে পটি বলি সেটা লাগানো হবে। এই যে সাইদ ভাই এখন এই যে স্যার এই কুরসির ইয়ে পরিষ্কার করতেছে, এটা এলবা। আর এই যে পাতিগুলো ঝুলতেছে হাতাদার মাঝখানে দেখা যাচ্ছে, ওই যে ওইগুলাই সেই দরবিল বলি আমরা যেটা। এটা তখন ঘরে খুব স্পিডি, তখন এর মতোই দেখা যায়। তো ঘাসগুলো কাটার পরে ওই যেটা লম্বা মা বলছি ওইটাই উঠিয়ে পিছনে